মানে পলিটিক্যাল দলগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নে লেগে যায়। আজকে প্রশ্নটা যে মানে আবার পুনর্বহাল হলো, এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা দেখছেন যে এক দল এদিকে চলে গেছে, এক দল এদিকে চলে গেছে। আমরা যারা অ্যাকচুয়াল যখন আন্দোলন হয়েছে প্রশ্নটা বাতিলের আন্দোলন, যেই 25-30 জন ছিল আমরা এখানে বসে আছি, তার মানে এখানে এখন ক্রেডিটের আন্দোলনটা চলতেছে, ডাকসুকে কেন্দ্র করে নিজের প্রোফাইল ভারী করার আন্দোলনটা চলতেছে। যার কারণে প্রশাসন জানে যে আমাকে কোন সিচুয়েশনে এই কোটাটাকে ফেরত আনলে আমি সাকসেস হব, ওইটাই হইতেছে। আলটিমেট এখানে ছাত্র শিবির আন্দোলন করতেছে, কারণ ছাত্র শিবিরের ফাদার সংগঠন জামাত ইসলামের মানুষ কি উপরে নাই, প্রভিসি নাই? এখানে ছাত্রদল আন্দোলন করতেছে, ছাত্র দলের মানে বিএনপির টিচাররাই তো এখানে এসে এই প্রশ্নটা ইয়ে নিয়ে তারা তো দাবি জানাচ্ছে, তাই না? আলটিমেট আপনারাই মানে ময়দানের আপনারাই রাজা, আপনারাই প্রজা, সবই তো আপনারাই। যেখানে আপনার প্রভিসি, ছাত্র শিবিরের ভাইদের বলতেছে, যেখানে আপনাদের প্রভিসি স্টিল নাও তিনি দায়িত্বে আছে, সেই প্রভিসিকে কেন চাপ দিচ্ছেন না আপনি? ছাত্রদল বা যারাই আছে তারা কেন এই যে বিএনপি পদ্ধতির শিক্ষকরা আছে তাদেরকে চাপ দিচ্ছে না? ন্যায্য অধিকার আদায়ের সময় আপনারা কেন এই জায়গাগুলোতে আপনারা যান না? আমরা মাঠে আসাটা স্বাভাবিক, কারণ বিএনপি আমাদের না, জামাতও আমাদের না, আওয়ামী লীগও আমাদের না, কেউ আমাদের না। আমাদের দাবি আদায়ের জায়গায় ভিসি প্রভিসি তাদের কাছে পরিচয় আমাদের এটা। আপনাদের ভিসি প্রভিসির বাইরে আপনাদের একটা পরিচয় আছে, তারা আপনাদের মাদার সংগঠন বা ফাদার সংগঠনের লোক, তারা আপনাদের মানে দিন শেষে আপনারা এক রুমে বসে মিটিং করেন। তাহলে এখন এসে এই পলিটিক্যাল ইয়ে কেন হইতেছে? ডাকসুকে কেন্দ্র করে কেন এই ঝামেলাগুলো তৈরি করতেছেন? নাকি এটা আপনাদের এই ফাদার সংগঠনরা ইচ্ছা করে এই সময় আনছে যাতে আপনাদের প্রোফাইলটা আপনারা ভারী করতে পারেন? কোনটা? খুবই মানে অস্বস্তিকর একটা পরিবেশ আজকে এখানে দেখলাম। দেখে চুপচাপ বসে আছি যে সবাই যখন শেষ করবে, যদি তারা আদায় করে নিতে পারে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকে যে পরিবেশটা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হলো, এটা আসলে দেখার মতো না। মানে আমরা আসলে কিছুই বলার নাই, শিক্ষার্থীদের এখানে কিছুই বলার নাই। এখানে পোষ্য কোটা নিয়ে পলিটিক্স চলতেছে। কারণ আপনারা তো ছিলেন পোষ্য কোটা বাতিলের যখন আন্দোলন হলো, সব ছিল 65 থেকে 70 জন মানুষ। সেই 65 থেকে 70 জন মানুষের কয়জন এখানে আছে? তখন ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি কোথায় ছিল? ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কোথায় ছিল? কেউ ছিল না। এখন এসে কেন আসছে? কারণ সামনে রাকসু, 5 দিন পরে রাকসু আছে। তো অল অ্যাবাউট পলিটিক্স, আমরা আসলে কিছুই বলার নাই। তবে পোষ্য কোটার ব্যাপারে যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড এখনো থাকবে। যারা এই স্ট্যান্ডের পক্ষে থাকবে আমি তাদের পক্ষে আছি। কিন্তু এই যে বাইরে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমার মনে হয় যে সেই 24-এর পরে এই রাজনীতি দ্বারা আবার শুরু হয়ে গেছে, পাল্টাপাল্টি রাজনীতি শুরু হয়ে গেছে, এবং এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার।